যেখানে গেলে মানুষ শিক্ষা পায়, সেখানে গেলে মানুষের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে মানুষ আর কোথায় যাবে, কাকে বিশ্বাস করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা যে তোমাদের সাথে কিভাবে শেয়ার করবে সেটা আমি নিজে বুঝতে পারতেছি না। যে কোনো একটা মাদ্রাসায় শিক্ষার জন্য, আরবি শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়েছে। সেখানে যারা বোর্ডিং থাকে, যে শিক্ষকের হুজুরের কাছে থাকে, সেখানে যাদের বাড়ি অনেক দূর থাকে, আসলে তারা যাওয়া আসা করে পড়ালেখা করতে পারে না, এজন্য অনেকে হুজুরের কাছে থেকে যায় বা বোর্ডিং এ থাকে। তো এই যে বোর্ডিং এ থাকতেছে, যে আপনার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, আপনার সন্তানের সাথে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, কি খাচ্ছে, আমরা কিন্তু এতটা খোঁজ খবর নিতে পারি না। তো এই যে খোঁজ খবর নিতে পারি না, এই কারণে কিন্তু আমাদের সন্তানদের যে কখন কি হয়ে যায় আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি না, যে কার সাথে কি ঘটতে পারে। এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা যে কিভাবে ব্যাখ্যা করবে এটাই তো বুঝতে পারতেছি না। তারপরে বলতে হবে যে কি ঘটনা ঘটেছে। যে মাদ্রাসার যে শিক্ষক বা হুজুর, আমরা যাকে বলি উস্তাদ, উস্তাদ বলি, অনেকে হুজুর বলি বা শিক্ষক বলি। তো এই যে শিক্ষক মাদ্রাসাটা বন্ধ দিছে, বন্ধ দেওয়ার ফলে সবাই যার যার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ওইখানে একটা ছাত্র ছিল, যা তার বয়স 15 থেকে 16 হবে, সে ছাত্রের বয়স। সেই ছাত্রটা বাড়িতে যায়নি। না যাওয়ার পরে তো তার শিক্ষক অর্থাৎ উস্তাদে বলতেছে যে তুমি বাড়িতে যখন যাও না, চলো আমার বাসায় চলো। এটা বলার পরে তো সেই ছাত্র সেই শিক্ষকের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এক পর্যায়ে সেই শিক্ষকের সাথে বা উস্তাদের সাথে তার বাড়িতে যায়। তো সেই উস্তাদের বাড়ি যে এমন একটা নির্জন, আশেপাশে তেমন কোনো বাড়ি নাই। যখন নিয়ে যাওয়ার ফলে যে ওই যে ছাত্রের সাথে কি ঘটনা ঘটবে, আসলে কিন্তু তার মনে কোনো সময় আসে নাই যে আমার সাথে কোনো বাজে কিছু ঘটতে পারে বা আমার কোনো বিপদ হইতে পারে। তার এমন কোনো ধারণা ছিল না। তো উস্তাদের বাড়িতে আসার পরে যখন তাকে কোমল পানীয় কিছু খাওয়াইছে, তার ভিতরে অচেতন করার জন্য কিছু মেশাই দেওয়া হয়েছে। যখন খাওয়ার পরে সেই ছাত্রটা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে যখন তার জ্ঞান ফেরার পর দেখে বিছানায় লাল রং দিয়ে রাঙায় গেছে। হ্যাঁ, তার বিছানার অবস্থা অনেক খারাপ, তার অবস্থা অনেক খারাপ। তো তখন দেখে সেই ছাত্রটার অন্নকোষ, একটা পুরুষের যে অন্নকোষ থাকে, যে অন্নকোষ ছাড়া তাকে কিন্তু হিজড়া বলা হয়, যে তার ভবিষ্যৎ অন্ধকার করে দিছে। যেমন জুনিয়র সাকিবের ভবিষ্যৎ অন্ধকার করে দিছিল শিখা। তো শিখার মতো এই কাজটা করে নাই, সে করছে যে অন্নকোষ, যেটাকে অন্যভাবে বলা হয়, একটা পুরুষের যেটা থাকে আর কি। তো অন্নকোষটা কাইটে ফেলাই। তারপরে তাকে আশেপাশের লোকজন বা যে কোনো ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তার কোনো ভবিষ্যৎ নাই, কিছু নাই, সে পুরুষ মানুষ হয়েও সে পুরুষ না। তো একজন মাদ্রাসার শিক্ষক যদি এই কাজটা করতে পারে, তাহলে বাকি মানুষরা কি করবে? বাকি মানুষগুলা, আমরা যে পাবলিক ফিগার, যে আমরা দেখতেছি, শুনতেছি, জানতেছি, তো এমন পাবলিক ফিগাররা কি কাজ করতে পারে? তো বন্ধুরা, তো তোমাদের আশেপাশে কি ঘটনা ঘটতে পারে বা ঘটতেছে, সব দিকে খেয়াল রাখবা, নজর রাখবা। তো ভালো থাকবা, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।